আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর মুখী বা গাটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। তো কচুর মুখী বা গাঁটি রান্না করতে প্রথমে আমার কচুর মুখী লাগবে। এই কচুর মুখীগুলো আমি প্রথমে এনে ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে এখন আমি সুন্দর মতো এটাকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর অনেকে আপনারা এটাকে ছিলে নিতে পারেন। আমি এটাকে ছিলে নিব না, আমি এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পরে ছিলবো। এদিকে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। তো এই যে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এদিকে কচুর মুখিগুলো এখন আমি ভালো করে ধুয়ে এই যে চুলায় দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। সিদ্ধ হওয়ার পর আমি এটাকে ছিলে নিব। আপনারা চাইলে আবারও বলছি, আগে থাকতেই ছিলে রান্না করতে পারেন, কিন্তু আমি এটাকে সিদ্ধ করে তারপর ছিলে রান্না করব। এই যে সিদ্ধ দিয়ে দিয়েছি চুলায়, আমি নেড়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন সামনে থেকে দেখাচ্ছি, আমার অনেকটা বলক চলে আসছে। দেখেন অনেকটা বলক চলে এসে আমার এই কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ঢেকে রেখেছিলাম। এই যে দেখাচ্ছি আমি কিভাবে হয়েছে। দেখেন আমি একটু চামিচের সাহায্যে দেখাচ্ছি যে আমারটা ছিলা যাবে কি না। হ্যাঁ, আমারটা ছিলা যাবে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এটাকে এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি যে পানিটা ছিল সেই পানিটা আমি ফেলে দিব। এই যে দেখেন আমি নামিয়ে নিয়ে এই যে পানিটা ফেলে দিচ্ছি। হ্যাঁ, সম্পূর্ণ পানি ফেলে দেওয়ার পর এটাকে আমি এখন ঠান্ডা করে হাত দিয়ে ছিলে নিব। যে দেখেন আমি কিভাবে ছিলে নিচ্ছি, দেখেন আমার উঠে যাচ্ছে। একটা একটা করে ছিলে নিচ্ছি আমি। এই যে দেখেন আমি আস্তে করে টান দিচ্ছি, সব উঠে যাচ্ছে। এখন আমি এগুলো সবগুলো একটা একটা করে সুন্দর মতো ছিলে নিব। এই যে দেখেন আমি আরেকটা দেখাচ্ছি কিভাবে উঠে যাচ্ছে, আমার কোনো কষ্ট হচ্ছে না। তো এভাবেও আপনারা করতে পারেন। আবার আপনারাও আগে থেকে ছিলেও রান্না করতে পারেন। এখন সবগুলো এই যে দেখেন আমার সবগুলো ছিলা হয়ে গেছে। এখন আপনারা যদি চান তাহলে মাঝখান দিয়ে ভাগ করেও নিতে পারেন। আমি কোনো ভাগ করব না, আমি আস্তাভাবেই রান্না করব। আপনারা চাইলে মাঝখান দিয়ে পিস পিস করেও ছোটো ছোটো করেও রান্না করতে পারেন। তো আমারটা প্রায় সিদ্ধ হয়ে গেছে কচুর মুখিগুলো, তাই আর আমি এভাবে কাটবো না, এভাবেই রান্না করব। এখন চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিলাম একটা কড়াই। এই কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে নিব। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি একটু ভাজা ভাজা করে নিব। চিংড়ি মাছগুলো আগে দিলে একটু তেলের সাথে ভাজা ভাজা করলে একটু ঘেরান আসবে, তাই। এদিকে এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি, লাল লাল করে। এখন এর মধ্যে আমি 4টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিব। দেখেন আমার অনেকটা ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি পরিমাণ মতো এটার মধ্যে মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি 1 চা চামচ আদা বাটা দিয়েছি। আর আমি এটার মধ্যে একটু ঝালটা কম দিব, তাহলে দেখবেন ছোট বড় সবাই খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। তাই আমি এর মধ্যে এখন হলুদ পরিমাণ মতো আধা চামচের মতো হলুদ অ্যাড করে দিব। তারপর আধা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিব। এখন এর মধ্যে আমি একটু ভালো করে কষিয়ে নিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব কষার জন্য। দেখেন আর কষার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে কষে নিব মশলাটাকে।
আমি মশলাটাকে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সেই কচুরমুখিগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিব। দেখেন আমার অনেকটা ভাজা ভাজা হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। হ্যাঁ, এখন অনেক কালারটা চেঞ্জ হওয়ার পর এখন আমি এর মধ্যে যে কচুরমুখিগুলো বেছে রেখে দিয়েছিলাম, এই যে দেখেন আমি এখন এই কচুরমুখিগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিব। এখন এই কচুরমুখিগুলো এখন ভালো করে আমি তরকারির সাথে কষিয়ে নিব। দেখেন আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। এই যে দেখেন আমি অনেকক্ষণ ধরে কষে নিচ্ছি, একটু ভালো করে একটু কষে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর এমনিই তো কচুরমুখিগুলো একটু নরম নরম থাকে সিদ্ধ আর রান্না করার পরে। এর জন্যই বললাম বড়রা বাচ্চারা এই কচুরমুখিটা খুব পছন্দ করে। দেখেন আমি অনেকটা কষে নিচ্ছি আর বারবার হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। এই যে দেখেন আমার অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আগে থাকতে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটাই আমি এই তরকারির মতো দিয়েছি। এখন আমি এই তরকারিটা চুলা আঁচটা বাড়িয়ে 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব ভালো করে। এখন আমি মশলার সাথে কষে নিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব আমি এটাকে। এই যে দেখেন আমার অনেকটা বলক চলে এসেছে। আর এখন আমি এটাকে 10 মিনিট অপেক্ষা করব, আর বেশি ঝোল রাখবো না, আমি এটাকে মাখা মাখা রাখবো, তাহলে খেতে দারুণ লাগবে। আর যদি লবণ লাগে পরিমাণ মতো লবণ উপর দিয়ে ছিটিয়ে দিবেন। দেখেন আমার বলক চলে এসেছে। আর বন্ধুরা সবাইকে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও লাইক করে না, প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আশা করি আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। আমার কচুরমুখিগুলো গলে গেছে আগে থাকতেই। এখন দেখেন আমি 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, পরে আমি পরিবেশন করে নিব। আর বন্ধুরা কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন দেখেন আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি। এখন দেখেন আপনারা চাইলে উপর দিয়েও জিরার ফাঁকি ছিটিয়ে দিতে পারেন। আমি কচুরমুখির মধ্যে কোনো জিরার ফাঁকি দেই না, তাই আর আমি দিলাম না। আপনারা যদি চান তাহলে দিতে পারেন। এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি। খুবই মজা হয়েছিল, দারুণ একটা তরকারি। এভাবে রান্না করে খাবেন, দেখবেন 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে আজকের রেসিপিটা। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্য আরেক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।